চলতি ২০২৪-২৫ অর্থবছরে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে করে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু, সিগারেট, সফট ড্রিঙ্কস, ব্র্যান্ডের কাপড়, বিদেশি ফল, ইন্টারনেট, মোবাইলে কথা বলার বিল, ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল, রেস্তোরাঁর খাবারের দামসহ শতাধিক পণ্য ও সেবার। শুল্ককর বৃদ্ধির তালিকায় আরও আছে বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, মদের বিল, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল ও জিআই তার ইত্যাদির। এছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে। এর আগে গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট, সম্পূরক শুল্ক ও বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা এবার অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, জামাত নেতাদের কিছু বক্তব্য বিএনপি সহ দেশপ্রেমিক নেতাদের আঘাত করেছে। এ ধরনের বক্তব্য না দিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠক শেষে একথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলনে জামাত ইসলাম বিএনপির সাথে না থাকলেও সরকার পতনের আন্দোলনে দলটি সক্রিয় ভূমিকা রেখেছে। আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামাত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন তিনি। টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল লেবার পার্টি। বর্তমানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্বরত টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দিলে কারা সেই পদে দায়িত্ব নিতে পারেন সেরকম একটি খসড়া তালিকাও নাকি প্রস্তুত করা হয়েছে। শুক্রবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগীরা একটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ভাবছেন, যেখানে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত কে হতে পারেন। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট নিয়ে ওঠা অভিযোগ ও শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পরেই এই আলোচনা শুরু হয়। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের প্রথম ৯ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আনুমানিক ৪৯০ ফিলিস্তিনি নিহত হলেন। এতে চলমান এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬,০০০ ছাড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এদিকে গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে নিষেধাজ্ঞা বিল পাশের পক্ষে ভোট দিয়েছেন আইন প্রণেতারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিনিধি পরিষদের এই ভোট ইসরায়েল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থনকে প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তবে কবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি ট্রাম্প। ফ্লোরিডায় মার এ লাগো রিসোর্ট থেকে ট্রাম্প বলেছেন, পুতিন সাক্ষাৎ করতে চেয়েছেন এবং আমরা সেটির আয়োজন করছি। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে এর বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন জানানো হয়নি। ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর যত দ্রুত সম্ভব তিনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এরপরই ট্রাম্পের পক্ষ থেকে এমন বার্তা এলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়ানো দাবানল তৃতীয় দিনেও নিয়ন্ত্রণহীন। দাবানলে প্রায় ১০,০০০ বাড়িঘর ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়েছে। তবে আপাতত স্বস্তির বিষয় হচ্ছে হারিকেনের মতো বাতাসের গতি কিছুটা কমেছে। এতে দমকল কর্মীরা কিছুটা নির্ঝঞ্ঝাটভাবে কাজ করতে পারছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দাবানল প্যাসিফিক পলিসেডস অঞ্চলের পলিসেডস ফায়ার সান্তা মনিকা ও মলিবুর মধ্যবর্তী পাহাড়গুলোর ১৫,৮৩২ একর এলাকার ১,০০০ স্থাপনা গ্রাস করেছে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কেন দাবানল এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই প্রশ্নটি এখন সামনে আসছে। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় খরা আর প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখন স্পষ্ট নয়। এই দাবানল মঙ্গলবার টপাঙ্গো ক্যানিয়ন থেকে এগিয়ে প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত পৌঁছে যায়। ইতোমধ্যে তা লস অ্যাঞ্জেলসের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক দাবানল হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখন পর্যন্ত আগুনে মোট 10 জনের মৃত্যুর কথা জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশো কারাবন্দীকে সেখানে নামানো হয়েছে।